আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ৩৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় সংকটের মুখে খামেনি। গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ। ২০০% শুল্ক আরোপের হুমকিতে থামে ভারত পাকিস্তান সংঘাত, ট্রাম্প। যখন অনেক অর্থ লোকসানের ভয় এল তখন ভারত পাকিস্তান সংঘাত বন্ধ করল ট্রাম্প। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো নারী মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ ৩৬ বছরের শাসনামলে বহু অভ্যন্তরীণ অস্থিরতা ও বিদেশি চাপ মোকাবিলা করলেও বর্তমানে তিনি সবচেয়ে গুরুতর সংকটের মুখে পড়েছেন। সম্ভাব্য মার্কিন বিমান হামলার হুমকি এই সংকটকে আরও তীব্র করে তুলেছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়, ৮৬ বছর বয়সী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্ব রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রতি তার গভীর অবিশ্বাস দীর্ঘদিনের। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা খামেনির বিরুদ্ধে সরাসরি স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে সামরিক হামলার হুমকি দিয়েছেন। গত বছরের জুনে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে খামেনিকে গোপন স্থানে আশ্রয় নিতে হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী কূটনৈতিক তৎপরতা চললেও সামরিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ অসন্তোষ মিলিয়ে খামেনির শাসন বর্তমানে সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে। ফিলিস্তিনের গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ এ যোগ দেওয়ার অঙ্গীকার করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কোসোভো ও আলবেনিয়া। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের বৈঠকে এ ঘোষণা দেন আইএসএফের কমান্ডার মার্কিন সেনাবাহিনীর জেনারেল জ্যাসপার জেফার্স। তিনি বলেন, এই প্রথম ধাপে গাজায় প্রয়োজনীয় নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বাহিনী সহায়তা করবে। বৈঠকে জানানো হয়, ইন্দোনেশিয়ার ডেপুটি কমান্ডারের দায়িত্ব নেবে। দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত ঘোষণা দেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ৮,০০০ সেনা পাঠাবে ইন্দোনেশিয়া। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েব জানানো, তার দেশ চিকিৎসা ইউনিট সহ একটি সীমিত সেনাদল পাঠাবে। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা বলেন, মরক্কো পুলিশ কর্মকর্তাদের মোতায়েনে প্রস্তুত। এছাড়া আলবেনিয়া সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। প্রতিবেশী দেশ মিসর ও জর্ডান পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে এই উদ্যোগে অংশ নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে তিনি গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘাত থামাতে সক্ষম হন। বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত শান্তি পর্ষদ এর এক বৈঠকে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে তিনি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের ওপর ২০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। একই বক্তব্যে তিনি দাবি করেন, ওই সংঘাতে মোট ১১টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যা তার আগের দাবির চেয়েও বেশি। তবে ভারত সরকার আগেই স্পষ্ট করেছে, ওই সংঘাতে কোনো বিমান হারানো হয়নি এবং যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতাও গ্রহণ করা হয়নি। অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্প তার কথিত মধ্যস্থতার প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দাঁড়াতে বলেন। এতে উপস্থিত অতিথিদের সামনে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রাম্প তখন বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ছিল খুব বড় কিছু এবং এজন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মন্তব্য ও আচরণ ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতার ভূমিকা রেখেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী সংঘাত বন্ধ না হলে দুই দেশকে ২০০% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল। ওয়াশিংটনে বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের বৈঠকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার সময় মোট ১১টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তিনি বলেন, অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি হওয়ার পরই দুই দেশ সংঘাত বন্ধে সম্মত হয়। তবে ভারত সরকার শুরু থেকেই স্পষ্ট করে জানিয়ে আসছে, ওই সংঘাতে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না। শান্তি পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা চিহ্ন শাহবাজ শরীফ, তারা চিহ্ন সহ বিভিন্ন দেশের নেতা।
বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ভারত পাকিস্তান সংঘাত ছিল একটি বড় ঘটনা এবং এ সময় তাঁকে দাঁড়াতে বলেন যা নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ট্রাম্প আরও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন যে তার মধ্যস্থতায় প্রায় ২.৫ কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। তিনি বলেন শুল্ক নীতিকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেই তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছিলেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অ্যান্টোনিয়া রোমিওকে দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদে দায়িত্ব পেলেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে। রোমিও স্থলাভিষিক্ত হলেন ক্রিস ওয়ারমন্ড এর, যিনি গত সপ্তাহে পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগ ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে স্টারমার সরকারের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ওয়ারমন্ড সরে দাঁড়ান। অ্যান্টোনিয়া রোমিও সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিচার বিভাগ ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগেও শীর্ষ প্রশাসনিক দায়িত্বে ছিলেন। পাশাপাশি নিউ ইয়র্কে যুক্তরাজ্যের কনসাল জেনারেল এবং মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন। প্রধানমন্ত্রী স্টারমার রোমিওকে একজন অসাধারণ সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেন সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে তাঁর দক্ষতা ও দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নিয়োগ ঘিরে বিতর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে প্রায় ৯ বছর আগে রোমিওর বিরুদ্ধে একটি হয়রানির অভিযোগ আনা হলেও তা তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয় এবং খারিজ করা হয়।